প্রায় 3 মাস হয়ে গেছে ইউএসএতে আছি, কিন্তু শিলিগুড়ি থেকে ইউএসএর আমাদের জার্নিটা যে এতটা কষ্টের হবে, এতটা ঝামেলার হবে আমরা ভাবতেই পাইনি। জীবনে প্রথমবার বাড়ির থেকে বেরিয়েছিলাম দেশ ছেড়ে বিদেশে থাকার জন্য। তো জানি না এতটা কপাল কেন খারাপ ছিল, আমার এখনও সেদিনের কথা মনে পড়ে। আমরা যখন বাড়ির থেকে এনজিপি স্টেশনের জন্য বেরিয়েছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আমরা ভোরের দিকে বেরিয়েছি, তখনও এক মুহূর্তের জন্য বৃষ্টিটা কম হয়নি, বন্ধ হওয়া তো দূরের থাক। এখানে দেখো পাখি ঘুমিয়েও পড়েছে, যেহেতু আমরা সকালে শতাব্দী ধরার জন্য বেরিয়েছিলাম। ওখান থেকে যখন আমরা পৌঁছালাম কলকাতায়, সেই কলকাতা খুব বেশি বৃষ্টি না হলেও ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছিল। আমাদের প্রথমে একবার ট্রেনে ওঠার পরে জামা কাপড় সমস্ত কিছু বদলাতে হয়েছিল। কলকাতাতেও যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তখন আমরা ভয় পেয়ে গেছিলাম যে এখানেও যদি আরেকবার জামা কাপড় বদলাতে হয় তখন আমরা কীভাবে থাকবো, বা এই যে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে এরপরে 14 ঘন্টা 5 ঘন্টার জার্নিগুলো কীভাবে করব। তো এরপরে আমরা দেখো দমদমে পৌঁছে গেছি, দমদম এয়ারপোর্টে। আমাদের এখান থেকে রাতের ফ্লাইট ছিল দমদম থেকে আবুধাবি অবধি, তো সেখানেও 5 ঘন্টার জার্নি। পাখি কিন্তু ওর ব্যাগ আর ট্রলিটা নিয়ে ভীষণ খুশি হয়েছিল। ওই ট্রলিটা কাউকে টানতে দিচ্ছিল না, মানে ও নিজেই টানবে। এরপরে যখন আমরা প্লেনে উঠি তখন আমাদের শুরু হয় আরেকটি যুদ্ধ। সেটা কি জানো? পাখিকে জামা কাপড় পরানোর যুদ্ধ। ও কোনো মতে কিছু পরে থাকবে না। এদিকে ফ্লাইটের ঠান্ডাটা, আমরা খুব ভয় পাচ্ছিলাম, একে তো নতুন জায়গায় যাব, সেখানে যেন পাখির কোনো অসুবিধা না হয়। তো যাই হোক না কেন, ওঠার পরে ওরা একটা অ্যাক্টিভিটি বই, কালার পেন্সিল দিয়ে দেয় বাচ্চাদের একটু ব্যস্ত রাখার জন্য। ওদেরও তো টিকতে হবে, তাই না? প্রথমে 5 ঘন্টা জার্নি দমদম থেকে আবুধাবি, তারপরে আবার ওখান থেকে 14 ঘন্টার জার্নি। আমি যে পাখিকে নিয়ে কীভাবে ছিলাম আমি নিজেই জানি না, কারণ আমি নিজেই অস্থির হয়ে পড়ছিলাম। তো দেখো পাখি ওর বাবার কাছ থেকে জানলাতে একটা দারুণ দৃশ্য দেখছে। এটা আমিও দেখিনি কোনো দিনও, তোমাদের দেখাচ্ছি। ওপর থেকে নিচটা ঠিক এরকম দেখা যাচ্ছিল। এগুলো মানে হয়তো বরফ বা কোনো কিছু হবে, এত সুন্দর লাগছিল, মানে আমি তো কোনোদিনও এরকম দৃশ্য দেখিনি। এরপরে যখন আমরা ফাইনালি আমাদের জায়গায় পৌঁছলাম, যেখানে আমরা থাকবো, নতুন করে সংসার বাঁধবো, তখন আমরা প্রায় হাঁপিয়ে উঠেছিলাম তিনজনেই। এত ঘন্টার জার্নি, প্রথমে তো শিলিগুড়ির থেকে কলকাতা, তারপরে কলকাতার থেকে আবুধাবি, তারপরে আবুধাবির থেকে এই জায়গাটা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে পড়ে, সিরাকিউজ বলে একটা ছোট্ট শহর। তাই এখন থেকে আমার নতুন জায়গায় নতুন সংসার গোছানোর যুদ্ধটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো।